লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। জল জল জল। ক্ষমা করবেন মহারাজ। আশ্চর্য হচ্ছ যে ভগবান কংস একজন বিষ্ণু ভক্তকে নিজের হাতে জল পান করাচ্ছে? হ্যাঁ মহারাজ, এই দয়া কি উচিত? যুদ্ধে কোনো কিছুই অনুচিত হয় না, এই সহানুভূতির মাধ্যমেই আমি ওই বিষ্ণুর সঙ্গে সংযোগ স্থাপন করেছি। কারণ ও এই ভাষাই বোঝে, দয়া আর করুণার ভাষা, তাই না ঋষি? কারণ এটাই ওনার স্বরূপ। কিরকম স্বরূপ? দয়ার সাগর হলেন বিষ্ণু, করুণা নিধান বিষ্ণু আমাদের সবার উপর কৃপা বর্ষণ করেন। এত বিশাল ওর দয়ার সাগর, তাহলে তো ওর দয়ার সাগরে সবাইকেই নিশ্চয়ই স্থান দেয়। নিশ্চয়ই উনি ওনার ভক্তদের সব সময় নিজের ছায়া দিয়ে ঘিরে রাখেন। তাহলে এর অর্থ হলো ওর যে কোনো ভক্তই বৈকুণ্ঠে প্রবেশ করতে পারে। নিশ্চয়ই পারে, তাতে কোনো ভেদাভেদ নেই। ওনার দৃষ্টিতে সবাই সমান। জীব জন্তু, কীট পতঙ্গ, মানব দানব সবাই ওনার দুয়ার সবার জন্যই খোলা। ও ও ওনার চরম শত্রুর জন্যেও? তার জন্য পেয়ে গেছি আমি পথ, ওখানে পৌঁছানোর পথ আমি পেয়ে গেছি। এবার তোমার ওই বৈকুণ্ঠে পৌঁছানো থেকে আমায় তুমিও আটকাতে পারবে না বিষ্ণু। আমি আপনার প্রসন্নতার কারণ বুঝলাম না। এবার ওর খেলায় ওর নিয়মেই ওকে পরাস্ত করব আমি। ওর ভক্তিকেই নিজের অস্ত্র বানিয়ে ওর বিনাশ করে দেব আমি। বিষ্ণু, এবার আমি তোমার ভক্ত হয়ে যাব, আর সবাই আমাকে, ভগবান কংসকে বিষ্ণু ভক্ত বলবে। ও চক্রধারী, বিষ্ণু ভক্ত। আসছি আমি। বিশ্বাস করতে পারছি না। কি ব্যাপারে? যে সর্বশক্তিমান ভগবান কংস বিষ্ণুর ভক্ত হবার সিদ্ধান্ত নিয়েছে, সেই বিষ্ণু যে আপনার পরম শত্রু। শত্রুতার গর্ভে কি প্রতিপালিত হয়? আমি বুঝলাম না। শত্রুতার গর্ভে ঘাত, সংহার, বিনাশ আর এমন অনেক বিধ্বংসী শক্তি প্রতিপালিত হয়, যাদের পরিণাম পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আবশ্যক হয় শত্রুকে শত্রুর অস্ত্র দিয়েই আঘাত করা। আর ওই বিষ্ণুকে বিনাশ করার জন্য ওর ভক্তির থেকে বড় ঘাতক অস্ত্র আর কিছুই নেই। সেই জন্যই আমি এই পথ বেছেছি, যা বিনা প্রতিবন্ধকতায় আমাকে ওর সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেবে। আর তারপরে যা হবে তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এছাড়া কি অন্য কোনো উপায় আমাদের হাতে নেই মহারাজ? নিশ্চিত পথ ছেড়ে অনিশ্চিত পথে হাঁটা বুদ্ধিমানের কাজ নয়। আর এটা তো যুদ্ধ, যুদ্ধে কোনো কিছুই অনুচিত নয়। আর এই কোনো সাধারণ যুদ্ধ নয়, সংগ্রাম, মহাসংগ্রাম। আর যুদ্ধনীতির সবচেয়ে বড় কথা, বিজয় প্রাপ্ত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ রণনীতি
শত্রুর দুর্বলতাকে চিহ্নিত করে সেখানে আঘাত করা। আর ওই বিষ্ণুর দুর্বলতা হলো ওর ভক্তি। সেই জন্যই ভগবান কংস যাকে ভক্তি করে এই সমগ্র সংসার, সে আজ ওই বিষ্ণুকে ভক্তি প্রদর্শন করতে প্রস্তুত। কৃষ্ণী, আমি এই সিদ্ধান্ত ওর ভক্তির ধারায় ভেসে যাওয়ার জন্য নিইনি, বরং ওকেই ওর ভক্তির ধারায় ভাসিয়ে দিয়ে ওর সলিল সমাধি ঘটানোর জন্য নিয়েছি। কি ভেবেছিলে চক্রধারী আমাকে আটকে দেবে বৈকুণ্ঠে আসতে? ভগবান আমি, মায়া ছলনা শক্তি সব জানা আছে আমার। তোমার বৈকুণ্ঠ লোকে যাব আর তোমার বিনাশ করে দেব। কিন্তু আপনি ওকে ভক্তি করবেন কিভাবে? আপনি তোর ব্যাপারে কিচ্ছু জানেন না। জানতে চাইও না, ওরা আছে তো। ওই বিষ্ণুর সত্যিকারের ভক্ত, ওরা পৌঁছে দেবে ওর কাছে, আর দেখবে নিজেদের ভগবান কংসের হাতে বধ। এখন আমরা কিভাবে বুঝবো এই সব পথের মধ্যে কোন পথ দিয়ে আমরা রসাতলে যেতে পারবো? মা, চিন্তা করো না। আমার মা বলে চিন্তা চিতার সমান হয়, যা বিবেক আর বুদ্ধিকে জ্বালিয়ে শেষ করে দেয়। আমার সম্পূর্ণ বিশ্বাস যে আমি সঠিক পথ পেয়ে যাব। আমার মনে হয় না যে আমরা সঠিক পথ খুঁজে পাবো। আমার মা বলে যদি কেউ সংকল্প করে তাহলে সংসারে কোনো কাজই অসম্ভব হয় না। খুঁজে বের করা কঠিন তো অবশ্যই, কিন্তু কি উপায়ে বের করি, কি উপায়ে? মা, এই সমস্যার সমাধান পেয়ে গেছি। জল থেকে আমরা জানতে পারবো যে কোন ছিদ্র রসাতলে যাচ্ছে। জল থেকে? হ্যাঁ মা, জল ধরিত্রীর নিচের দিকে সরলভাবে যায়। আমরা এই সকল ছিদ্রের ওপর জল ঢেলে দেব। যেই ছিদ্রের জল সরলভাবে নিচের দিকে যাবে সেই ছিদ্র রসাতলের পথ হবে। কিন্তু পুত্র, তুমি এখানে জল আনবে কিভাবে? চিন্তা করো না মা, জল চলে আসবে। কালিন্দী, আমায় তোমার সাহায্যের প্রয়োজন। বলুন প্রভু, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কালিন্দী, আমার এটা জানা দরকার এই ছিদ্রগুলির মধ্যে থেকে কোন ছিদ্র রসাতলের দিকে যাচ্ছে। এই তো আমার সৌভাগ্য কানাই যে আজ এই দূষিত কালিন্দী আপনাকে সাহায্য করছে। এবার কি হবে পুত্র? আমার মনে হয় না এর মধ্যে কোনো পথই রসাতলে যাওয়ার পথ। কিভাবে ফিরবে আমার পরশ আমার কাছে? সব ছিদ্রই তো ব্যর্থ। আমার স্বামীর দ্বারা নির্মিত ছলনার প্রতীক এগুলো। চিন্তা করো না মা, এখনো আরেকটা ছিদ্র বাকি আছে। কালিন্দী, ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। प्रभु, আমার পুত্রকে রক্ষা করুন প্রভু। ओम नमो भगवते वासुदेवाय नमः। এই সংসার আমার পুত্রকে অনুচিত শিক্ষা দিয়েছে। বিষ্ণু ভক্তির কাউকে ছাড়বো না আমি। সাগর থেকে মহাসাগর অবধি কাউকে আমি ছাড়বো না। এই সংসারে স্থিত নদী নালা সব বিষাক্ত করে দেব আমি।
এ কি হলো? এটা কি করে সম্ভব? আমার বিশেষ স্রোত কোথায় গেল? অসম্ভব! গালিওনাগ বিষ বমন করতে পারছে না। এর কি কারণ হতে পারে? বুঝেছি, আমার পুত্রের বিষ্ণু ভক্তি এর কারণ। বিষ্ণুই আমার বিষ বমন করা আটকাচ্ছে, নিজের নামের মাহাত্ম্য দেখাচ্ছে। কিন্তু শুনে রাখো বিষ্ণু, তুমি আমাকে দীর্ঘক্ষণ আটকাতে পারবে না। এই সংসারের বিনাশ করবই। শীঘ্রই আমি আমার পুত্রের হৃদয় থেকে তোমার ভক্তি নির্মূল করে দেব, আর শীঘ্রই বিনাশ করব এই বাধাকেও। তবেই তো বিস্তার করতে পারবো সংসার জুড়ে নাগ সত্তাকে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। হে জগতের পালনকর্তা লক্ষ্মীপতি বিষ্ণু, আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমার ভিতরে যে ভয় আছে সেটা দূর করে দিন, আমায় সাহস দিন, আমাকে আপনি পথ দেখান প্রভু, আমার মাকে ধৈর্য দিন, আর আমার পিতাকে সৎ বুদ্ধি, যাতে উনি ওনার ভুল স্বীকার করে নেন আর আপনাকে ভক্তি করেন। তোমার এই প্রার্থনা ব্যর্থ হবে বলো। এখানে কোনো বিষ্ণু আসবে না। এখানে কারোর আসার অনুমতি পর্যন্ত নেই, কারণ এই লোকের প্রভু হলাম একমাত্র আমি, মায়াসুর। এবং প্রভু এই মায়াসুরকে তার পাপের শাস্তি অবশ্যই দেবেন। আমার সাথে নির্মম ব্যবহার করে, ঠিক করে জলও পান করতে দেয় না, ভোজনও খেতে দেয় না। আমি আমার মায়ের কাছে ফিরে যেতে চাই প্রভু, আমাকে আমার মায়ের কাছে পৌঁছে দিন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। মূর্খ নির্বোধ বালক, যাকে তুমি দোষারোপ করছো, এইখানে তো একমাত্র সেই তোমার ভরসা, কিন্তু সে নয় যাকে তুমি নিজের রক্ষাকর্তা ভেবে প্রার্থনা করে চলেছ। এখানে তার কোন রকম মায়াই খাটবে না, কারণ এখানকার আসল মায়াপতি হলাম আমি। এবার তোমার সাক্ষাৎ ঘটবে আমার মায়ার ভিন্ন ভিন্ন রূপের সাথে। সাম, দাম, দণ্ড, ভেদ, এই চারটেই আমি প্রয়োগ করব এক এক করে। তোমার মনে বিষ্ণুর প্রতি যে ভক্তি আছে তা শেষ করার জন্য আজ আমি প্রয়োগ করব প্রথম মায়া। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। আজকের পরে তুমি ওই ছলনাকারীর প্রার্থনা আর করতে পারবে না। তোমার মনে মস্তিষ্কে ওই বিষ্ণুর প্রতি এমন ভীতি উৎপন্ন করব যে তুমি ভুলেও আর তার প্রার্থনা করবে না। পুত্র, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ওই পাহাড়ের মাথায় বিষ্ণু মন্দিরে। মা সাবধানে, মনে হচ্ছে যে ওই ঝোপের আড়ালে কিছু আছে।
বনের মধ্যে কোনো পশু পাখি হবে। তুমি চলো। মা, ওই দেখো, ওখানে কার চোখ দেখা যাচ্ছে। পুত্র, এটা তো কোনো হিংস্র পশু। পালাও এখান থেকে। কিচ্ছু হবে না মা। হে আমার আরাধ্য প্রভু, আমাদের এই সংকট থেকে রক্ষা করুন। প্রভু, আমার এখানে আসা আপনি সফল করেছেন। প্রভু, এটাই হলো রসাতলের প্রবেশ পথ। এই পথ দিয়ে জল বাইরে আসেনি। তোমার মঙ্গল হোক কালিন্দী। এই সাহায্য করার জন্য কি চাও তুমি? আপনার সান্নিধ্য, আপনার স্মরণ। আমার সান্নিধ্য, আমার স্মরণ, আমার মনে তুমি আর রাধা সব সময় থাকো। আমি আমার প্রিয় সখীর থেকে কিভাবে দূরে থাকতে পারি বলো? সত্যি কালিন্দী, আমি খুবই ভাগ্যবান তোমার মতন সখী পেয়ে, আর নন্দরাজের মতো পিতা পেয়ে, আর যশোদা মায়ের মতো মমতাময়ী মা। কি হয়েছে কানাই? নিজের বাবা আর মায়ের কথা ভেবে এত উদাস কেন হয়ে গেলেন? আমাকে ছাড়া ওদের খুব মন খারাপ হচ্ছে। না বলে এসেছি তো। আমার আরেকটা সাহায্য করবে কালিন্দী? অবশ্যই, আপনি আদেশ করুন। তুমি তাড়াতাড়ি গিয়ে আমার মা বাবাকে খবর দাও আমি ঠিক আছি। আমি কালিওকে নাশ করে ওনাদের কাছে ফিরে যাব। এই কাজটা করে আমি খুব খুশি হব। কিন্তু কানাই, কিন্তু কি কালিন্দী? ওনারা যদি আমার কথা বিশ্বাস না করেন যে আমাকে আপনি পাঠিয়েছেন? কালিন্দী, এই নাও আমার আংটি। এটা আমার মাকে দিও, উনি বিশ্বাস করবেন। শীঘ্রই ফিরবেন প্রভু। ঠিক আছে কালিন্দী। মা, আমাকে আশীর্বাদ করো যাতে আমি পরশকে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসতে পারি। আমার পুত্র, তাহলে ভক্তগণ, বলো কোথায় থাকেন তোমাদের ছলনাকারী ভগবান? আমাদের হৃদয়ে। ভগবান কংসের এত অত্যাচার সহ্য করার পরেও এখনো ভক্তি অবশিষ্ট আছে। কষ্টে কখনো ভক্তির শেষ হয় না, আরো বেড়ে যায়। এটা তো একটা প্রক্রিয়া, ওই প্রভুর সান্নিধ্যে আসবার। নিকটে পৌঁছানোর জন্য ভক্তি করতে হয়, কিন্তু কিভাবে করতে হয়? শুধু জপ করে। এত কঠিন পথ ছিল যে আমার শরীর ব্যথা হয়ে গেল। মায়াসুরের সাথে দেখা হলে প্রথমে আমি ওকে বলবো যাতায়াতের পথটা তো অন্তত ঠিক করো।
আচ্ছা, সামনে আরেকটা দ্বার। ওখানে তো আলোর প্রকাশও দেখা যাচ্ছে। তার মানে এটাই হলো রসাতলের মুখ্য প্রবেশদ্বার। ওখান থেকেই প্রবেশ করতে হবে আমায়। বাহ, এই স্থানটা তো রূপকথার মতন। এই বাগানটা তো খুব সুন্দর। এটা কি? এক বৃক্ষে এত রকম ফল! এরকম বৃক্ষ তো আমাদের ব্রজভূমিতে আমি দেখিনি। এটা কি? এখানে দুধের নদী বইছে। মা ঠিকই বলে, অসুরেরা সবচেয়ে বড় মায়াবী। মায়ার দ্বারা সবকিছু করতে পারে। এই সব দেখিয়েই ও সহজ সরল লোকেদের বশ করে মনে হয়। এ কি? এ তো দেখছি বিশাল প্রাসাদ। ওখানেই পরশ আছে। আসছি আমি মায়াসুর, আসছি আমার প্রতিজ্ঞা পূরণ করতে। আমি আসছি তোমায় বধ করতে।